সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে এমএস এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা পরিসংখ্যান অধ্যায়ের গাণিতিক গড় সম্পর্কে আলোচনা করব। আসলে গণিতের অঙ্ক করতে সর্বপ্রথম যে ইম্পর্টেন্ট কাজ স্টুডেন্টদের জন্য, সেটা হলো প্রশ্ন বোঝা, প্রশ্ন চেনা। যদি আপনি প্রশ্ন বুঝতে পারেন, চিনতে পারেন, তাহলে আপনি খুব স্বাভাবিকভাবে অঙ্ক করতে পারবেন। আর যদি আপনি প্রশ্ন বুঝতে অথবা চিনতে যদি আপনি ভুল করেন, তাহলে আপনার দ্বারা অঙ্ক সমাধান করা সম্ভব হবে না। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, দেখেন আমি যে এই উদাহরণ 3-এর মতো এইরকমভাবে সারণী দেওয়া থাকতে পারে। এবং দেখেন, আপনারা লক্ষ্য করেন, এখানে ওজন, কিলোগ্রাম, বয়স ইত্যাদি দিতে পারে, আবার শ্রেণীব্যাপ্তি দিতে পারে। কিন্তু যখন সময় আমরা অঙ্কের মধ্যে যাব, তখন সময় আমরা এই জায়গাটার মধ্যে আমরা শ্রেণীব্যাপ্তি লিখব, আর এখানের মধ্যে আমরা গণসংখ্যা লিখব। এখানে জনসংখ্যা থাকতে পারে, এখানে শিক্ষার্থীর সংখ্যা, আর উপরে যাই থাকুক, এটা আমাদের জন্য ফ্যাক্টর না। আমি আপনাদের সহজের জন্য আগেই এটি করে রেখে দিয়েছি, নয়তোবা ভিডিও অনেক লম্বা হবে। আসলে আমাদের স্টুডেন্টরা ভিডিও দেখতে চায় না, সেই বিধায় এই কাজটি আমার করা, নতুবা ভিডিওর সাথে সাথে আমি অঙ্কটি সমাধান করতাম। শিক্ষার্থী বন্ধুরা, দেখেন গাণিতিক গড় করতেছি। আসলে গাণিতিক গড় আপনাদের জন্য ইম্পর্টেন্ট না হলেও ইম্পর্টেন্ট। আবার অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গাণিতিক গড়টা খুবই ইম্পর্টেন্ট। আসলে গাণিতিক গড় পারবেন, আপনি সংক্ষিপ্ত গড় পারবেন। একাধারে ক্লাস আসবে, আপনাদের কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা যদি কোথাও বোঝেন না এমন কোনো জায়গা থাকে, আপনারা কমেন্টে জানাবেন। দেখেন যে এই যে লাল চিহ্ন ব্যবহার করেছি, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, এই দুইটা জিনিস আমাদের সব সময় সারণীর মধ্যে দেওয়া থাকবে, আমরা নির্দ্বিধায় তুলে নেব। শ্রেণীব্যাপ্তি লিখব, তারপরে 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70। এবং গণসংখ্যা দেখেন 5, 10, 20, 15, 10। এটা কিন্তু সম্পূর্ণটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। আমি আপনাদেরকে আবার একটু দেখাই। দেখেন 46 থেকে 50, তার গড়ের মধ্যে গণসংখ্যা 5, তার 46 থেকে 50-এর গড়ের মধ্যে গণসংখ্যা 5, 51 থেকে 5, 50, তার গড়ের মধ্যে 10, 56 থেকে 60, এইরকম ভাবে 70 পর্যন্ত দেওয়া আছে। প্রত্যেকটার গণসংখ্যা আছে। এই দুইটি সারণীর মধ্যে আমাদের কোনো কাজ নেই। এটি আমরা এই দুইটি সারণী আমরা দেখে লিখব। শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, এই দুইটি গড় আমরা প্রশ্নের মধ্যে দেখে উঠাবো। এবং গাণিতিক গড়, সংক্ষিপ্ত গড়, মধ্য, প্রচুরক, আপনি যাই বলেন, পরিসংখ্যানের সর্বপ্রথম যে আমাদের জানা উচিত, আসলে আমাদের গাণিতিক গড় করতে কয়টি গড় প্রয়োজন, সেই সম্পর্কে নোট করা আছে। আমি আপনাদেরকে বিস্তারিত বলব। দেখেন, আমরা শ্রেণীব্যাপ্তি একাধারে বসালাম, গণসংখ্যা একাধারে বসালাম। আসলে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে বাম থেকে ডানে, আর আমরা করব উপর থেকে নিচে। এই আমাদের কাজ, আর কোনো কাজ নেই। আমরা গড় করব। আসলে গাণিতিক গড় করতে আমাদের 4টি গড়ের প্রয়োজন। আসলে আপনারা কি বলেন জানেন, আমি এইগুলাকে গড় বলে থাকি। এইরকম 4টি গড়
শ্রেণীব্যক্তি মধ্যমান গণসংখ্যা এফআই এক্সআই। আসলে মধ্যমান শ্রেণীর দুইটি গড় সব সময় আমাদের দেওয়া থাকবে, কিন্তু আমাদের যে গড়টি করতে হবে মধ্যমান এবং এফআই এক্সআই, এই দুইটি গড় সম্পর্কে আমি আলোচনা করব। দুইটি গড় কিভাবে পূরণ করতে হবে। আসলে শ্রেণীব্যক্তির শুরুর যে অঙ্কটা রয়েছে, অর্থাৎ এখানে 46 আর এখানে 50, 46কে বলা হয় নিম্ন সীমা আর 50কে বলা হয় উচ্চ সীমা। ঠিক তেমনিভাবে 51কে নিম্ন সীমা এবং 55কে উচ্চ সীমা, 56কে নিম্ন সীমা, 60কে উচ্চ সীমা। আসলে মধ্যমান গড়টি আমরা পূরণ করব কিভাবে? মধ্যমান গড়টি করতে হবে 46 এবং 50, এই দুইটি যোগ দিতে হবে। আমি আপনাদেরকে আমি এখানে করিয়ে দিই। 46 যোগ 50, এই দুইটি যোগ দিয়ে 2 দ্বারা ভাগ করতে হবে। 46 আর 50 যোগ করলে 96, 2 দ্বারা ভাগ করলে 96কে 2 দ্বারা ভাগ করলে 48 হয়। আপনারা সহজের জন্য ক্যালকুলেটর ব্যবহার করবেন। ঠিক তেমনি ভাবে 51 আর 5 50 যোগ করলে 106 হবে। 106কে 2 দ্বারা ভাগ করলে 53 হবে। 56 আর 60 যোগ করলে আপনার 116 হবে। 116কে 2 দ্বারা ভাগ করলে 58 হবে। 61 আর 65 যোগ করলে আপনাদের 126 হবে। 126কে 2 দ্বারা ভাগ করলে 63 হবে। এবং 66 এবং 70 যোগ করলে আপনাদের 136 হবে। 136কে 2 দ্বারা ভাগ করলে 68 হবে। আমরা আশা করি আমরা যারা শিক্ষার্থী রয়েছে আমরা মধ্যমানের গড়গুলো পূরণ করব আশা করি বুঝে গেছি। এবং আরেকটা জিনিস স্মরণ রাখবেন, মধ্যমান কি সংক্ষেপে বলা হয় এক্সআই এবং গণসংখ্যাকে সংক্ষেপে বলা হয় এফআই। আসলে এটা আমাদের অনেকের স্মরণ থাকে না। মধ্যমানের যে প্রথম অক্ষরটি রয়েছে ম, আসলে এই ম ডিজাইনটা দেখেন এইরকম ভাবে অবশ্যই। আবার দেখেন ইংরেজি লেটার এক্স, ঠিক মর মতনই একটি বাকন তৈরি হয়। আবার গণসংখ্যার শুরুর অক্ষর হলো গ। গ দেখেন অনেকটা গুড়ি পেঁচে গ অক্ষরটি হয়। আবার আমাদের ইংরেজির যে এফ ছোট হাতের, এটাও অনেক গুড়ি হয়। তাহলে ম দিয়ে এক্স রে মনে রাখবো, গ দিয়ে এফ কে মনে রাখবো, আর আই উভয়টির সাথে হবে। আসলে আমি আশা করছি যে আপনারা বুঝতে পারছেন। এখন আসুন, মধ্যমানকে এক্সআই, গণসংখ্যাকে এফআই জানলাম। তারপরের লাইনটা হলো এফআই এক্সআই। আমি সুবিধার জন্য মুছে দিই। আমরা মুছে দিলাম। এখন আসুন আমরা এফআই এক্সআই গড় কিভাবে আমরা পূরণ করব। আসলে আপনারা জানেন কি, আমি আদৌ জানি না। কোন সংখ্যা যদি একা বসে তাহলে তার আগে কিছু থাকে না। আমরা জানি, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এই 2 এর আগে কি আছে, আপনারা বলবেন 2 এর আগে কিছু নাই। না, আসলে এটা আমাদের ভুল ধারণা। যদি কোনো সংখ্যার আগে কিছু না থাকে তাহলে তার আগে প্লাস থাকে। এখন এখানে দেখেন 5 এর আগে কিছু নাই কিন্তু প্লাস আছে, এটা অবশ্যই +5। যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে মাইনাস দেওয়া থাকতো, প্লাসটা থাকে না। প্লাস থাকলে প্লাসটা লুকায়িত থাকে। আপনারা এতটুকু জেনে রাখেন, কোন সংখ্যা যদি আমাদের
চোখের ধারণায় খালি থাকে, তাহলে তার আগে প্লাস বিদ্যমান থাকে। দেখেন, বলতেছিলাম এফআই এক্সআই। আসলে এফআই অবশ্যই একটি সংখ্যা এবং এক্সআই অবশ্যই একটি সংখ্যা। কিভাবে এফআই একটি সংখ্যা? এফআই দ্বারা বোঝানো হয় গণসংখ্যাকে, আর এক্সআই দ্বারা বোঝানো হয় মধ্যমানকে। এখন এফআই অবশ্যই গণসংখ্যাকে চিহ্নিত করে এবং এক্সআই মধ্যমানকে চিহ্নিত করে। এখন আপনারা বলেন তো, এফআই এবং এক্সআই এর মধ্যকার সম্পর্ক কি? মানে এর মধ্যখানে কোন চিহ্নটি রয়েছে? আপনারা বলবেন কিছু নেই। আসলে এটাও বল, যেইভাবে আমরা কোনো সংখ্যার আগে প্লাস থাকে, এটা আমরা মনে করি যে প্লাস নাই, কিছু নেই, এটা আমাদের যেই রকম ভুল ধারণা। ঠিক তেমনি ভাবে এই রকম আর একটা ভুল ধারণা হলো, দুইটা লেটার যখন সময় একসাথে থাকে তার মধ্যখানে কোন চিহ্ন থাকে, এটা আমরা জানি না। আসলে দুইটি লেটার যখন একসাথে থাকে তাদের মধ্যখানে গুণ চিহ্নটি বিদ্যমান থাকে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তাহলে এফআই এবং এক্সআই এর মধ্যকার সম্পর্ক গুণ। তাহলে যদি আমরা এতটুকু জানি যে এফআই এক্সআই যেহেতু তার মধ্যখানে কোনো সম্পর্ক নাই, যোগ নাই, বিয়োগ নাই, ভাগ নাই, তাহলে অবশ্যই গুণ রয়েছে। তাহলে আমরা বুঝে ফেলেছি গণসংখ্যা এবং মধ্যমান গুণ হয়ে এই গড়টি পূরণ হবে। 5 এবং 48 গুণ হবে, তারপর আমাদের 240 হয়। আপনারা ক্যালকুলেটরে করে নেবেন, আমি করে রেখে দিয়েছিলাম। 5 এবং 48 গুণ করে 240 হয়, আমি 240 বসিয়ে দিলাম। যদি আমার ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন। এবং 10 এবং 53 গুণ হলে 530 হয়। 20 এবং 58 গুণ হলে 1160 হয়। 15 এবং 63 গুণ হলে 945 হয়। 10 এবং 68 গুণ হলে 680 হয়। আশা করি আমাদের এই 4টি গড় কিভাবে পূরণ করতে হবে আমাদের আর বুঝতে বাকি নেই। এই সারণী কতটি লিখব আমরা কিভাবে বুঝবো? এই যে সারণী, আমি আগে গড়গুলো রেখে দিয়েছি। আসলে এখানে লেখা আছে যতগুলো সারি থাকবে। সারি বলতে আমি আপনাদেরকে নিয়ে যাই, এই যে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। আমাদের প্রশ্নের মধ্যে উদাহরণ 3-এর মধ্যে 6টি সারি রয়েছিল, তার জন্য আমরা এখানে 7টি সারি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি দিয়েছি। একটি বাড়িয়ে দিয়েছি মোট করার জন্য। এখানে নোট করা আছে যতগুলো সারি থাকবে তার চেয়ে একটি বেশি সারি করতে হবে গাণিতিক গড়ের ক্ষেত্রে, এবং 4টি গড় করতে হবে। 4টি গড় হবে এই যে শ্রেণীব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা, এফআই এক্সআই। 2টি দেওয়া থাকবে, আর মধ্যমান এবং এফআই এক্সআই আমাদেরকে করতে হবে। আমরা এই গড়গুলো শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যার সমন্বয়ে আমরা এই গড়গুলো পূরণ করব এবং মোট করব। আমরা শুধু গণসংখ্যার মোট এবং এফআই এক্সআই এর মোট করব। গণসংখ্যার মোটকে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়। এটা আমাদের পরিসংখ্যানের ক্ষেত্রে জানা খুবই প্রয়োজন। এবং এফআই এক্সআই সবগুলাকে যোগ করলে 3555। আপনারা ক্যালকুলেটর নিয়ে করে নেবেন। আপনারা যে কোনো সারণী থেকে এই নিয়মে গাণিতিক গড় করতে পারবেন। এখানে এম এর মতো যে উল্টি একটি চিহ্ন রাখা হয়েছে, এটাকে সামিশন বলা হয়। সামিশন এফআই এক্সআই সমান, আপনারা অথবা সমানও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে সামিশন এফআই এক্সআই দেওয়া বেটার। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা যোগ করা শেষ হলে আমরা লিখব সুতরাং গাণিতিক গড়। গাণিতিক গড়ের একটি নির্দিষ্ট শর্ত রয়েছে। শর্ত হলো সামিশন এফআই এক্সআই বাই এন। অনেকে 1/n ইন্টু সামিশন এফআই এক্সআই দিতে পারে, ডাজন্ট ম্যাটার, আপনারা যে কোনোভাবেই করতে পারবেন। তারপরে সামিশন এফআই এক্সআই এর বদলে আমরা সামিশন এফআই এক্সআই এর যে মানটা পেয়েছি লক্ষ্য করেন,
সামেশিয়ন f(x) এর মান পেয়েছি 3555। আমরা সেই মানটি আমরা বসিয়ে দিলাম সামেশিয়ন f(x) এর বদলে, এবং n এর মান পেয়েছি 60। আমরা নিচে n যেহেতু নিচে, আমরা নিচে 60 বসাই দিলাম, এবং 3555কে 60 দ্বারা ভাগ দিলে 59.25 বের হয়েছে। আপনারা ক্যালকুলেটর নিয়ে করে নেবেন, আশা করি বুঝতে পারবেন। আর যদি কোনো কোয়েশ্চন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন দেখেন আপনাদের নোটগুলো, আপনারা ক্লাসগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। নোটগুলো 4টি গড় করতে হবে। গাণিতিক গড়ের ক্ষেত্রে মাস্ট বি যতগুলো সারি থাকবে তার চেয়ে একটি বেশি সারি করতে হবে, যেটি আমি একটু আগে গনে গনে দেখালাম। এবং শ্রেণীব্যক্তির নিম্ন সীমা ও উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করে মধ্যমান বের করতে হবে। আমি যেটি দেখেছিলাম মধ্যমানের গড় কিভাবে পূরণ করব। এবং আরেকটি নোট হলো মধ্যমান গণসংখ্যা গুণ করে f(x) এর মান বের করতে হবে। আশা করি আপনারা এই নোটগুলো যে কোনো সময় পড়লে আপনারা বুঝতে পারবেন, আর গাণিতিক গড়ে কোনো রকমের সমস্যার সৃষ্টি হবে না। আশা করি আপনারা ক্লাসটি অনেক সুন্দর উপভোগ করেছেন, এবং এই ক্লাসটি শুধু আপনি না, আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে দিতে ভুলবেন না। এমএস এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।